যৌথ পরিবেশ মঞ্চের উদ্যোগে উদ্ধার হলো বাগরোল শাবক। বাগনান বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের উলানপাড়া গ্রামে সন্ধ্যার সময় একটি বাগরোল ছানা তার মায়ের সাথে যাবার সময় পাঁচিল থেকে পড়ে গিয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায়। শাবকটির পেছন পায়ে চোটও লাগে। কিছু কুকুর তাড়া করায় ছানাটি লোকালয়ে চলে আসে। স্থানীয় যুবক শেখ শফিকুল ছানাটি তুলে এনে খবর দেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বাপন কোলেকে। বাপন কোলে বাগরোলটি উদ্ধারের জন্য যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও ইমন ধারার সঙ্গে। সুমন্ত দাস ও ইমন ধারা ও বাপন ঘটনাস্থলে গিয়ে দেখেন বাগরোল ছানাটি ভীষণ ছোট এবং পায়ের আঘাত সেরকম গুরুতর নয়। পঞ্চায়েত সদস্য বিক্রম দে ঘটনাস্থলে আসেন। সুমন্ত এবং ইমন গ্রামের কিছু মানুষকে নিয়ে সেই স্থানে যান এবং মা বাগরোলের খোঁজ শুরু করেন। যেখানে বাগরোল ছানাটি পাওয়া গিয়েছিল সেই স্থানে একটি খাঁচায় বাগরোল শাবকটি রাখা হয় মা বাগরোলের জন্য, কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও মা বাগরোল আসেনি। ফাঁকা জায়গায় ছানাটিকে ছেড়ে দিলে অন্য শিকারী প্রাণী মেরে দিতে পারে, তাই বাগরোল শাবকটির উদ্ধার করে তাকে নিয়ে আসেন তারা। ছানাটি দীর্ঘক্ষণ কিছু খাবার খায়নি, তাই তাকে দুধ খাওয়ানো হয়। সুমন্ত এবং ইমন এলাকার মানুষকে রাজ্য প্রাণী বাগরোলের গুরুত্ব সম্বন্ধে সচেতন করেন। পরে বন বিভাগ উদ্ধার করে বাগরোল শাবকটি গড়চুমুক মিনি জুতে নিয়ে যায়। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, এই বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের উলানপাড়া গ্রামের কাছেই কালিকাপুর গ্রামে গত 3 বছর আগে 3টি বাগরোলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষকে আমরা রাজ্য প্রাণী বাগরোল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে পেরেছি, তাই উলানপাড়া গ্রামের মানুষ এই শাবকটিকে রক্ষা করতে পেরেছে। এবছরই জানুয়ারি মাসে আমরা মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া দুটি শাবক বাগরোলকে 6 ঘন্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে চেষ্টা করা সত্ত্বেও মা বাগরোল সারা রাত আসেনি। হয়তো মা বাগরোল অন্যত্র সরে গেছে, তাই উদ্ধারের প্রয়োজন হলো। আছি বাঙ্গালপুর অঞ্চলের অন্তর্গত উলানপাড়া গ্রামে। আজকে বিকেল 5:30 নাগাদ শেখ শফিকুল দা দেখতে পায় যে একটি বাগরোল ছানা রাস্তায় ঘোরাঘুরি করছে। তো উনি একটি নিরাপদ স্থানে গিয়ে রাখে এবং যোগাযোগ করে আমাদের বিশিষ্ট সমাজসেবী বাপন কোলেদার সাথে, এবং বাপন কোলেদা যোগাযোগ করে চিত্রক প্রামাণিকের সাথে। চিত্রক প্রামাণিক মারফত খবর পেয়ে আমি ইমন কল্যাণ ধারা ও বিট্টু আসি। এসে দেখছি যে একটি বিশিষ্ট রাজ্য পানি, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পানি ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বা বাগরোল, এবং ও যেহেতু একদম ছোট্ট, এখন ও তো মায়ের দুধ খাচ্ছে, ও যেহেতু এখন একদমই ছোট্ট, ওকে তো আমাদের উচিত যে ওর মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া, এবং বন দপ্তরের কাছেও আমরা পারমিশন নিয়েছি, এবং গ্রামের যে সমস্ত মানুষ উপস্থিত থাকাতে তো আমরা তাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেবার চেষ্টা করছি। যেহেতু বাগরোল একটা উপকারী কি, যে বাগরোল আমাদের গ্রামে থাকার কারণ বাগরোল থাকলে যে বিষাক্ত যে সাপ, কেউটে, চন্দ্রবড়া এদেরকে খেয়ে আমাদের গ্রামের সকল মানুষদের রক্ষা করে এই বাগরোল। তো বাগরোলকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য। এটাই বলবো যে ওর মায়ের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এরপরে ধন্যবাদ। বাঙ্গালপুর অঞ্চলের উলানপাড়া থেকে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাগরোল বা মেছো বিড়ালের যে বাচ্চাটি আমরা পেয়েছিলাম, ও যেহেতু ওর পেছনের পাটি খুবই ইনজুরি, তো ও চলাফেরা করতেও খুব অসুবিধা হচ্ছে, তাই আজকে আমাদের বন দপ্তরের স্টাফরা এসেছেন, ওনাদের হাতে আমরা বাগরোলের বাচ্চাটিকে তুলে দিচ্ছি। তার সাথে এই গুড়িয়াল মাজরাঘাটাও আমরা রেস্কিউ করেছিলাম, এও ইনজুরি আছে, তাই এটাকেও আমরা বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি। রাখো বাস্কেট, দেখি দেখি দেখি, ছাড়ো ছাড়ো।